আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ডিপ্রেশনে আছো তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে আমি কিভাবে কামব্যাক করেছিলাম এসএসসি 2021-এ এবং 2023-এ। এসএসসি আমি ছিলাম 2021-এর ব্যাচ। যখন আমি ক্লাস সায়েন্স 9-এ যখন সায়েন্স নিই তখন অর্ধবার্ষিক পরীক্ষায় 5টা সাবজেক্টে ফেল করছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং বায়োলজিতে ফেল করছিলাম 5টায়। এবং প্রত্যেকটারই মার্ক ছিল খুবই কম, 3, 5, 7, 11 এরকম ছিল সামথিং মার্ক। ওখান থেকে আমার বাবা আমাকে সাজেস্ট করে এবং মা বলে যে তুই ভালো মাস্টার নে। তখন আমি কি করি, তখন আমাদের এই বয়রা বাজারে সায়েন্স গোলাপ ব্যাচে স্যারের শরণাপন্ন হই এবং ওখান থেকে কোনো রকমে 9-এ 10-এ 20-এ পাস করে ক্লাস 10-এ উঠি। এরপরে আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা করার যেটা মূলত সেটা হচ্ছে পড়াশোনায় একটু ফোকাস করছিলাম। কিন্তু ওই সময় চলে আসলো করোনাকালীন সময়। তখন বাসায় সমস্ত টিচার যাওয়া আসা বন্ধ, সব কিছু বন্ধ, স্কুল কলেজ বন্ধ। ওই টাইমে আমি কি করছিলাম, আমি ওই সময় পড়া কন্টিনিউ করছিলাম। বাসা মাস্টার এনে, গোপনে মাস্টার এনে আমি ওইগুলো পড়তাম। তখন আমি ওই লাস্ট 3 মাস পরীক্ষার আগে ওই সময় আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই শামু ভাই, যাকে আমি এখনো পর্যন্ত স্মরণ করি, আমাকে তিনি কেমিস্ট্রি, তারপরে ভালো ভালো যেগুলো সাবজেক্ট, সায়েন্সের গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো, সেগুলো আমাকে করায়। এবং আমি মাত্র 10-15 দিনের মাথায় পরীক্ষার যখন 10-15 দিন বাকি, তখন আমার কাছে মনে হলো কনফিডেন্স হায়ার মানে এখন হেভি কনফিডেন্স চলে আসলো যে না, আমার দ্বারা কিছু সম্ভব এখন। তখন আমি পরীক্ষা দিলাম ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, 3টা সাবজেক্ট পরীক্ষা হয়েছিল এবং 3টা সাবজেক্টে আমি 90+ মার্ক ক্যারি করেছিলাম এবং এসএসসিতে প্লাস পেয়েছিলাম। এরপরে আমার যখন আমি এসএসসিতে প্লাস পেয়ে গেছি 3টা সাবজেক্টে, তখন আমার কনফিডেন্স আরও বেশি বেড়ে যায়। তখন আমি কি করি, তখন আবার ইন্টারমিডিয়েটে আমি সায়েন্স নিই। সায়েন্স নেওয়ার পরে তখন আর আমার ফ্রেন্ড তাকানো লাগে নাই। তখন আমার ভাই শামু ভাই আমাকে সাজেস্ট করে যে তানভীর, তুমি এখন প্রথমের থেকে মাস্টার নিয়ে নাও আর এবং পড়াশোনা কন্টিনিউ করা শুরু করে দাও। তখন আমি পিটের মনের দিকে সব দিকেই ভালো ভালো মাস্টারের কাছে পড়া শুরু করলাম। এরপরে যে কাজটা করলাম, ওই সময় ইন্টারে আমি আর কোনো ফাঁকি দিই নাই। প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত স্ট্রাগল করে করে দেন ইন্টারমিডিয়েটে যাও গোল্ডেন পাইছিলাম। তা তোমরা যারা ডিপ্রেশনে আসো তাদেরকে আমি বলবো যে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত, পরীক্ষার এই যে 7-8 দিন আছে, এই 7-8 দিনেও A+ পাওয়া সম্ভব। যদি তোমার ইচ্ছা শক্তি থাকে তাহলে সম্ভব, আর যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে সম্ভব না। এখন তুমি যদি ঘুমায় তুমি যদি স্বপ্ন দেখো যে আমি A+ পাবো, তাহলে কোনো রকমই কোনোভাবেই সম্ভব না। স্ট্রাগল করতে হবে। এই 7টা দিন আছে, 7টা দিনে যদি অন্তত 7 থেকে 8 ঘন্টা পড়া যায়, তাহলে ইনশাল্লাহ এসএসসিতে সায়েন্স থেকে এ পাওয়া বা A+ পাওয়া কোনো ঘটনা না। সায়েন্সে 5টা সৃজনশীলে তুমি যদি 5টা লিখে আসতে পারো, সঠিকভাবে লিখে আসতে পারো, 5/40 কনফার্ম দিয়ে দেয় মার্ক। কারণ এখানে কোনো মুখস্থ বিদ্যা নাই। ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে, সায়েন্সে কোনো মুখস্থ বিদ্যা ভ্যালু করে না, বুঝে বুঝে করতে হয়। যার কারণে যার বোঝার ক্যাপাসিটি বেশি সেই একমাত্র এটা, মানে আমার মনে হয় গ্রুপ সাবজেক্টে প্লাস পাবে। তা তোমরা যারা ডিপ্রেশনে আসো তাদেরকে বলবো কোনো ডিপ্রেশন না, রিল্যাক্স মুডে পড়াশোনা করো। এই স্বল্প দিনের মধ্যে ভালোভাবে পড়াশোনা করে দেন একটা ভালো রেজাল্ট ক্যারি করো, দেন ইন্টারে আবার সায়েন্স নাও। আর সায়েন্সের মূলধন এতটা বেশি যে দেখো, আমি এসএসসিতে আমার কিন্তু পিএসসি এবং জেএসসিতে কিন্তু A+ ছিল না। এসএসসি ইন্টারমিডিয়েটে A+ পাওয়ার পরে এখন কিন্তু আমার লাইফটা এখন সেটেল, আস্তে আস্তে সেটেলের দিকে যাচ্ছে। এখন ভার্সিটিতে পড়ি, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং সাইড নিয়ে পড়তেছি। সামনে কি করবো না করবো সেটা পরের বিষয়, আগে ইঞ্জিনিয়ার সাইডটা শেষ করি, তারপর তোমরা দেখতে পাবা যে আমি কি করি তোমাদের ভাইয়া। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। ধন্যবাদ সবাইকে। এবার ওটা ছবি তুলে করে দিলে ভালো হবে।